আল্লাহর বলিগণ এখানে এসেছেন। আপনাদের আমাদের পূর্বপুরুষ বাপদাদারা গং ছিল, হিন্দু ছিল, মং ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদেরকে মুসলমান বানানোর কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আজকে আপনি মাথায় টুপি দেওয়ার সৌভাগ্য লাভ করেছেন, আজকে আপনি মসজিদে আসার সৌভাগ্য লাভ করেছেন, আজকে আপনি আল্লাহর রসুলের কালেমা পড়ছেন। এটা আল্লাহর ওলিদের অবদান। প্রিয় হাজরিন, ওনাদের জীবন আদর্শ থেকে দেখুন, ওনারা রাস্তাঘাট করেছেন, ওনারা শিক্ষালয় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, খানাকা ইবাদতখানা প্রতিষ্ঠা করেছে, মক্তব ফুরকানিয়া প্রতিষ্ঠা করেছে। তখন তো আর সরকারি সার্টিফিকেট ছিল না। এতগুলো মুসলমান কিভাবে কোরআন শিক্ষা গ্রহণ করলেন? ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি মুসলমান, আপনি কোরআনে পাক সহিভাবে পড়তে যান, আপনার জন্য ফরজ। কোরআনের জন্য আজকে সকল জ্ঞান ফরজ হয়েছে। আপনাকে এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহর বলিগণ, সুবহানাল্লাহ। আপনারা কম বেশি সবাই জানেন কিনা জানি না, শাওয়াল চাঁদের প্রথম তারিখ মানে যেদিন ঈদের চাঁদ দেখা যাবে, সেদিন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসে পাক, ভেসাল শরীফ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহর বলি, কোনো সাহাবী নয়। খেয়াল করবেন, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাহাবী নয়, কোনো তাবেঈ নয়, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর বলি। শুধু নবীর হাদিস বুখারী শরীফকে সংরক্ষণ করার জন্য জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও, পয়সাওয়ালার ছেলে হওয়া সত্ত্বেও সহিভাবে নবীর কোরআনের সংরক্ষণ করার জন্য দেশ থেকে দিগন্তে আরবে আরবে চারিদিকে ঘুরে সত্যতা যাচাই বাছাই করে তারপরে সন্দেহ থাকলে ইস্তেকারা করেছেন। ইস্তেকারার মধ্যে আমার নবী সরাসরি এসে বলে দিচ্ছেন, হে ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার হাদিসে পাক সহি, তুমি এটা বুখারী শরীফের মধ্যে নিতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে কষ্ট করেছেন, কষ্ট করতে করতে বিবাহ শাদী করেন নাই। ওনার পা ছিঁড়ে গেছে, জীর্ণ শীর্ণ কাপড় ছিল, বিয়ে শাদী আর করেন নাই। শুধু এই রসুলে পাকের এই সহি বুখারী শরীফের খেদমত করতে করতে জিন্দেগিকে কুরবান করে দিয়েছেন। আজকে আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি না, আল্লাহর ওলিদের দাদদারি না, আল্লাহর ওলিদের জীবন আদর্শকে গ্রহণ করুন। ওনারা শুধু 24 ঘন্টা নাচ গান বিলাসিতা খাই দায় ফুর্তি করে ইসলাম ধর্ম প্রচার করেন নাই, অনেক কষ্ট করেছেন। আমরা তো খুব দামি দামি পোশাক পরেও ইসলাম প্রচার করতে পারছি না, দামি দামি খাবার খেয়েও ইসলাম প্রচার করতে পারছি না। ওনাদের জীবন থেকে শিখুন। সন্ত্রাসী, মামলা হামলা, খুন খারাপি আল্লাহর ওলিদের জীবনে ছিল না। আল্লাহর ওলিরা যত বেশি বড় হতেন তত বেশি নত শিরে ঝুঁকে যেতেন। যেভাবে একটা বৃক্ষ, একটা পেঁপে গাছে, একটা সুপারি গাছে, একটা নারিকেল গাছে, যে কোনো ফলদি গাছে যত বেশি ফল হয় তত বেশি ঝুঁকে যায়। সুবহানাল্লাহ।